নমস্কার। গদ্যে আমি মৈত্রেয়ী। বাতাসে ভাসছে মৃত্যুর আজ প্রথম ভাগ। আমি অনেকবার ভেবেছি যে গল্প লিখব বা বড় বড় প্রবন্ধ লিখব, কিন্তু বড় হওয়ার পর অর্থাৎ স্কুল ছাড়ার পর আমি কখনো চেষ্টা করিনি গল্প লেখার। স্কুলে যখন পড়তাম, যখন খুব ছোট ছিলাম, 1-এ পড়ি হয়তো, তখন আমি ছোট ছোট গল্প লিখতাম। বাবা আমায় ছোট সাদা পাতলা পাতলা প্যাড এনে দিত আর পেন এনে দিত। পেন আর কাগজের কোনো দিন অভাব বোধ করিনি। তখন আমি ছোট গল্প লিখতাম, শেষ করতে পারতাম কিনা মনে নেই। কী নিয়ে গল্প লিখতাম মনে আছে। আমি ছোট থেকেই বাবার সাথে চোখ দেখাতে ডাক্তারখানা যেতাম, শ্যামবাজারের ডাক্তারখানা। সেখানকার গল্প বলতাম মনে আছে। তারপর আরেকটু বড় হয়ে যা ভাবতাম সেগুলিই আমি লিখতাম। তা দেখে বাবা আমাকে ডায়েরি এনে দিত। ডায়েরি বাবা কিনে আনতো না, পেত। ডায়েরি কারোর না কারোর কাছ থেকে পেত, সে বিমা কোম্পানির লোকের কাছ থেকে হোক বা অফিস থেকে হোক, আমাকে এনে দিত। আর আমি খুব আনন্দ করে সেই ডায়েরিতে গল্প লিখতাম। সেই ডায়েরি, প্যাড, সেগুলো হারায়নি। আমি পরবর্তীকালে সেই ডায়েরিগুলো পড়ে দেখেছি যে যে গল্পগুলো শুরু করতাম তা শেষ করতে হয়তো পারতাম না, সেগুলো অসমাপ্তই হয়েছিল দেখেছি। তারপর আমি প্রবন্ধ লেখার চেষ্টা করেছি, নিজে থেকে কোনো বিষয়ের উপর কিংবা নিজের রোজনামচা বহুবার দফায় দফায় লেখার চেষ্টা করেছি, কিন্তু সেই লেখা রোজ কখনো লেখা হয়ে ওঠেনি। কারণ ডায়েরি লিখন বা রোজনামচা রোজের রোজ লেখার তাগিদ খুব একটা অনুভব করিনি। তাই জন্য কখনো লিখেছি, আবার বেশিরভাগ সময়ই লিখিনি। আবার কখনো বা কোনো দিন বা মাঝরাতে মনের বিশ্বাস, কোনো প্রক্ষোভ অত্যধিক মাত্রায় উথলে পড়লে ডায়েরি নিয়ে বসে লিখেছি। লেখার সময় একটা জিনিস লক্ষ্য করেছি যে আমি গদ্য লেখার থেকে নিজের মনের ভাষা লিখতে বেশি উৎসাহ বোধ করেছি পদ্যে। কবিতায় নিজের মনের ইচ্ছে, অবস্থান, বিভিন্ন প্রক্ষোভ, বিভিন্ন বিষয়ের উপর নিজের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে পেরেছি। আমি সব সময় লক্ষ্য করেছি এবং সেই পদ্যগুলো কমপ্লিট হয়েছে। আমি তা দেখেছি কবিতা লেখার প্রতি ক্ষেত্রেই। ডায়েরির পাতা কিংবা খাতার পিছন বা বইয়ের শেষ পাতায় যা খালি থাকতো সেখানে আমি আমার কবিতায় ভরিয়ে তুলেছি। ক্লাস 5-6 থেকে শুরু হয়েছে আমার মোটামুটি কবিতা লেখা। এমনও হয়েছে আমি রাগে আমার লেখা যে ডায়েরির পাতা বা বইয়ের পাতায় বা খাতার পিছনে লিখেছিলাম, সেই ডায়েরির পাতা বা খাতার পাতা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছি জানলা দিয়ে। এর ফলে আমার অনেক লেখার দলিল নেই। আমার মনে আছে আমি কবিতা লিখে বাবাকে দেখাতাম। বাবা পড়ে বলতো ভালো হয়েছে কিনা। দাদাকেও দেখাতাম ভালো হয়েছে কিনা জানার জন্যে।
তবে মনে পড়ছে না মাকে দেখাতাম কি না। স্কুল লাইফ শেষ হলো, কবিতা লিখেছি তখনও। তারপরে 11-12-এও কবিতা লিখতাম, তখন কলেজে পড়তাম। আমার সময় 11-12 কলেজ ছিল। ক্লাস চলাকালীনও বিভিন্ন কবিতা আমি লিখেছি। বিভিন্ন পত্রপত্রিকায়ও আমি আমার কবিতা পাঠাতাম। একবার একটা অনামী পত্রিকায় আমার কবিতা ছেপেও ছিল। স্কুলের বার্ষিক পত্রিকাতেও আমার কবিতা ছেপেছিল 2-1 বার। আর কলেজের কোনো পত্রপত্রিকায় আমার কবিতা কখনো ছাপেনি, আমি দিইও নি। কিন্তু তারপর জীবনটা কেমন যেন ঘাঁটতে শুরু হলো, আর আমার কবিতা লেখার ইচ্ছেও চলে গেল। মনে পড়ে যে সে সময় অসংখ্যবার লিখতে চেয়েও আমি দিনের পর দিন কিছু লিখতে পারিনি। আমার কাছে ডায়েরি ছিল। সারা দিন কিংবা গোটা রাত জুড়ে আমি বহুবার, অসংখ্যবার, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, শুয়ে থেকেছি ডায়েরি নিয়ে, কলম নিয়ে। ভেবেছি লিখব, কিন্তু একটাও কালির আঁচড় কখনো কলম থেকে বের হয়নি। আমি একটাও কবিতা লিখতে পারিনি। যদি হিসেব করে বলতে হয় তাহলে বলতে পারি কত বছর পরে আবার 1-2 করে কবিতা লেখা শুরু করেছিলাম। মনে হয় 4-5 কিংবা 5-6 বছর পর। একটা লিটল ম্যাগাজিন শুরু করেছিলাম। আমাদের স্কুলে পড়তো একটি মেয়ে, তার সঙ্গে হঠাৎ একদিন দেখা হয়ে গিয়েছিল। দুজনে মিলে খুব উৎসাহ ভরে একটা লিটল ম্যাগাজিন শুরু করেছিলাম। আমি কবিতা লিখতে আবার পারলাম। শুরু হলো আবার 1-2 করে লেখা। কিন্তু আমার সেই লেখা পড়ে দীর্ঘ এবং তীব্র সমালোচনা শুরু হলো চারিদিকে। তখন আমার মনটা আবার মরল। আমার লেখা বন্ধ হলো, পত্রিকা বন্ধ হলো। আমার লেখা আর বেরোলো না। এরপর আবার বহু বছর কেটে গেল। আমার জীবন ঘাঁটতে ঘাঁটতে কোথায় তলিয়ে গেল, কোন অন্ধকারে মিশে গেল। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার জীবন অন্ধকারের কোন এক পাতালে পড়ে আছে। আমি আলোর খোঁজে হাতড়ে চললাম। আবার লেখা বেরোলো দীর্ঘ 14-15 বছর পর। কবিতা হয়ে ঝরে পড়ল খাতার পাতায়, ডায়েরির পাতায়। পরের অংশ নিয়ে শিগগির ফিরছি। ভালো থাকার চেষ্টায় আছি। আজকের মতো বিদায়।